এখন এই বাচ্চাটা আমরা কোথায় যাবো বলেন? ওই জায়গা থেকে পুলিশ করে দিয়েছে, আমরা কই যাবো? এই বাচ্চাটা লইয়া 2 দিনের মাত্র বাচ্চা। আমার হাত কাটা গেছে, আমি আইছি, আরেকজনের পা কাটা যাবে, হে আইব, আরেকজনের ইমার্জেন্সি মইরা যাইব, হে আইব। যদি এসব জিনিস যদি না পায় তো আমরা বাংলাদেশে তাইকে লাভ কি? কিন্তু আমাদের এই দরজাতে ওই দরজা, এই রুমেতে ওই রুমে, এই বিল্ডিং এতে ওই বিল্ডিং দৌড়াইতেই আছি, কিন্তু ফল পাচ্ছি না। আমরা খুব দায়গ্রস্ত বিপদের মধ্যে আছি। আমরা এখন কি করব? ফিরে যেতে গেলেও গাড়ি ভাড়া তো আরো 20,000 টাকা লাগবে। হসপিটালে দিছে। দুপুরে আমার হাজবেন্ড এসে কথা বলে গেছে, বলছে দ্রুত রুগী নিয়ে আসেন, কথা বলছে যে দ্রুত নিয়ে আসেন রুগী, তাই এই জায়গায় হয়ে যাবে। এখন এই জায়গায় এমার্জেন্সি টিকিট ছাড়া আমাদেরকে ভর্তিটা নিচ্ছে না। এখন এই বাচ্চাটা আমরা কোথায় যাবো বলেন? ওই জায়গা থেকে পুলিশ করে দিয়েছে, আমরা কই যাবো? এই বাচ্চাটা লইয়া 2 দিনের মাত্র বাচ্চা। বুকের ভিতরে পুরা খাও। এখন এই জায়গা আমরা কারণ বাজারে হাসপাতালে, এখানে আমার বড় ভাই এসেছিল আমারে। এখন আমি অন্য চেষ্টা করুম যেন এই জায়গায় চিকিৎসা বন্ধ। কি করা, সরকারে যদি এগুলা না দেখে তো কেমন হইবে? আমার হাত কাটা গেছে, আমি আইছি, আরেকজনের পা কাটা যাবে, হে আইব, আরেকজনের ইমার্জেন্সি মইরা যাইব, হে আইব। যদি এসব জিনিস যদি না পায় তো আমরা বাংলাদেশে তাইকে লাভ কি? আমাকে তো কোনো লাভ নয়। আমার হাত কাটা দেন, আমার 8টা লোড আছে, একজনে মনে করেন তো ইচ্ছা করে আমার হাতে পোস্ট দিয়ে দিছে। এটি কোনো কথা, এটি কোনো আইন? রুগী করছি, ভর্তি করছি, কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলছে ইমার্জেন্সি আইসিইউতে নিয়ে যেতে। তো উনি বলছে পুরান বিল্ডিংয়ের মধ্যে 4 তলার মধ্যে আইসিইউর বেড আছে। আমি এখানে গেছি, উনি বলতেছে যে আপনার নাম্বার দিয়ে যান, সিরিয়াল দেওয়ার পরে আপনাকে জানাবো। কিন্তু আমার রুগী যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, তখন আমি বেড দিয়ে কী করবো? আমি এই সিট নিয়ে কী করবো? আর ওইখানে সিট আছে, আমার এক্সিবি করতেছে না, যাওয়ার জন্য অনুমতি বলতেছে। সব কর্মসূচি দিছে, সবাই আন্দোলনে গেছে, রাস্তায় সব ডাক্তাররা নামিয়ে গেছে। তাই এখন আমার এই কারণে যদি আমার রুগী মারা যায়, তখন এই দায় কে নিব? আমি মুন্সিগঞ্জ গজারিয়া থেকে আসছি। ওনার সমস্যা ব্রেন স্ট্রোক করছে, এবং পাশাপাশি কিডনি ড্যামেজ, অনেক সমস্যা। তখন তো তারা করবো না, তারা তো সর্বোচ্চটাই চেষ্টা করবো যে সুস্থতার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের এই দরজাতে ওই দরজা, এই রুমেতে ওই রুমে, এই বিল্ডিং এতে ওই বিল্ডিং দৌড়াইতেই আছি, কিন্তু ফল পাচ্ছি না। তারা বলতেছে যে এইখানে ডাক্তার নাই, এখানে অমুক নাই। সাধারণ একটা সিকিউরিটি গার্ডে আমাদের ঘুরাইতেছে ঘন্টার পর ঘন্টা। তাদের কাছে মনে হইতেছে না যে আমরা কোনো মানুষ নাকি। আমরা সাতক্ষীরা থেকে রওনা দিয়েছি 11টার সময়। এখান থেকে আধা ঘন্টা আগে 4:30 থেকে কি 5:45 থেকে এখানে পৌঁছেছি। এখন মেডিকেলের সামনে অবস্থান আছি। আমরা খুব দায়গ্রস্ত বিপদের মধ্যে আছি। আমরা এখন কি করব? ফিরে যেতে গেলেও গাড়ি ভাড়া তো আরও 20,000 টাকা লাগবে। আমরা তো জানি না, এবং এখানে তো আইসি মেডিকেলে ভর্তি হওয়ার জন্যে। এখন তো গেটে ধরেন আর্মি আছে, কোনো কার্যক্রম নেই। আমরা এখন কি করব? কোথায় উঠবো? না আমরা জানতাম না। এখন কোথায় যাব কোনো আচ্ছাড়া নেই। এখন কি করব, কি হবে, তাই এখন কোন আচ্ছাড়া যাব? রোগীর সমস্যা মেরুদণ্ডের হাড় মানে ক্ষয়ে গেছে, কারণ উনি উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। সাতক্ষীরা থেকে ইপার করছিল। আমরা বাসায় কিছুদিন ছিলাম, তারপরে বাসায় থাকার পরে আমরা আবার নিজ ঢাকা মেডিকেলে আছি, ভর্তি হবো তাই।